কিছু কিছু ড্রেস আসলে বানানোর আগ পর্যন্ত বোঝা যায় না যে এটা আসলে কতটা প্রিটি হবে বা কতটা খারাপ হবে। এই ড্রেসটার ক্ষেত্রেও এরকম হয়েছিল। এই ড্রেসটা এত একটা ভাইব্রেন্ট কালার দেখে বোঝা যাচ্ছিল না যে আসলে কেমন হবে, বাট মনে হচ্ছিল যে এটা সুন্দরই হবে। অ্যান্ড এটা কিন্তু একটা বৈশাখী মেলা থেকে আমি নিয়েছি, হ্যান্ড স্টিচ করা। এই যে ব্যাক পোর্শন দেখলে বোঝা যায়। আর এই গুজরাটি কাজটা কিন্তু হ্যান্ড স্টিচ করা। সো মেশিন ওয়ার্কেও করা যায়, অনেকে এমব্রয়ডারি করে, বাট আমার কাছে এমব্রয়ডারিটার থেকেও বেশি হাতে কাজ করাটা ভালো লাগে। যার কারণে যখন আমার এই ওয়ান পিসটা পছন্দ হয়ে যায় অ্যান্ড দামেও আমার সাথে একদম মিলে যায়, তো আমি তখন এই ওয়ান পিসটা নিয়েছি। আর এটা খুব সুন্দর একটা ক্যান্ডি পিঙ্কের মধ্যে লাইট পিঙ্ক কালারের কম্বিনেশনে করা, সাথে কিছু মিরর ওয়ার্কও আছে। আর এটা ইটসেলফ অনেক সুন্দর। এটার নেকলাইনটাও এত সুন্দর করে করা যে এটাতে কোনো ডিজাইন, কোনো নেকলাইন না দিলেও, মানে ডিজাইনার কোনো নেকলাইন না দিলেও সুন্দর লাগবে। নরমালি যেগুলো আমাদের দেশি কাপড়ে হ্যান্ড এমব্রয়ডারি করা, মানে হাতে কাজ করা কাপড়গুলো থাকে, ওগুলোতে খুব বেশি একটা কাপড় থাকে না, একদম মাপ মতো কাপড় থাকে। সো এই ফ্যাব্রিকটার ক্ষেত্রে এরকমই হয়েছিল, খুব বেশি ঢিলেঢালা করে যে বানানো যাচ্ছে এমন কোনো কাপড় ছিল না, কাপড় একটু কম ছিল। সো অ্যাজ ইট ইজ, এটা যেহেতু স্লিভস করাই আছে, যতটুকু স্লিভসের মানে লেন্থ উইথ দেওয়া আছে ওইটুকু রেখেই হচ্ছে পুরাটা লং লেন্থে যতটুকু করা যায় ওইভাবে করে কাজটাকে রেখে দেন করেছি। অ্যান্ড নেকলাইনটা একদমই সিম্পল রেখেছি, কারণ হচ্ছে এটা সুন্দর নেকলাইন একটা কাজ করা আছে। আর এই কাজটা খুব সুন্দর থাকবে যদি একদম সিম্পল করা হয়, কারণ যদি আমি ডিজাইন দিতে যেতাম তাহলে কাজটা কাটা পড়তো। আর এখানে স্লিভসে আমি অনেক বেশি ঘের দিতে, মানে অনেক বেশি উইথ দিতে চেয়েছিলাম, বাট এটা হয়নি কারণ কাপড় কম ছিল। বাট ড্রেসটা মেক হওয়ার পর এত প্রিটি লাগছিল আর পরার পর এত মানিয়েছে, আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। আর কোনো ড্রেস কেনার পর যদি বানানো সুন্দর হয়, পরার পর ভালো লাগে, তাহলে মনে হয় একদম টাকা উসুল হয়ে গেছে, এমন মনে হয়। সো এই ধরনের ড্রেস আমার অনেক ভালো লাগে, হ্যান্ড এমব্রয়ডারি করা। অ্যান্ড আমাদের দেশীয় কাপড়গুলোর মধ্যে এত সুন্দর করে কাজ ফুটিয়ে তোলা যায়, এই ড্রেসগুলো না দেখলে আসলে বোঝা যেত না।